তা হয়েছে কি না, একজন ভদ্রলোক আমার গানে খুশি হয়ে 100টি টাকা গলায় ঝুলিয়ে দিয়েছে। আবার যখন কীর্তন শেষ করে বাসায় ফিরেছি, সেই ভদ্রলোক গিয়ে ওই 100 টাকাটি আবার চাইতে গেছেন। নিতাই গৌর হরি বল। এই যে দেখুন দিয়ে আবার ফেরত নিয়ে নিল, এইটা কিন্তু দান, সম্প্রদান নয়। কিন্তু আমি যদি কাউকে বলি, আচ্ছা ভাই আমার এই 10 বিঘা জমিটা তোমাকে দিলাম, তুমি 5 বছর চাষ করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আমি আবার ফিরিয়ে নেব, এটা হচ্ছে দান। 5 বছরের জন্য দিলাম, 5 বছর চাষ করবে করো, যা করবে করো, আমি দেখতে যাব না, 5 বছর পরে কিন্তু আমার জমি আবার আমার হয়ে যাবে, এটা হচ্ছে দান। কিন্তু যদি ওমা কোনো শ্বশুর মশাই জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেয়, তখন কি সেরকমভাবে বলে যে বাবা 5 বছরের জন্য দিচ্ছি, 5 বছর পর আবার নিয়ে নেব? কই না, এইরকম তো বলে না। তাহলে এই যে দেখুন নিঃস্বার্থে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া, মানে এতদিন মেয়ে আমার সম্পদ ছিল, এখন তোমার সঙ্গে বিয়ে দিলাম, এবার তোমার সম্পদ হলো। ওর জন্য দেখবেন বিয়েতে বলে কন্যা সম্প্রদান কে করবে, বলে না? তা যেমন দান আর সম্প্রদানের পার্থক্য, ঠিক তেমনি অর্পণ আর সমর্পণেরও পার্থক্য। অর্পণ মানে কোনো জিনিস দিয়ে আবার ফেরত নেবার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু সমর্পণ মানে একেবারে নিঃস্বার্থে দান। তা যেই জিনিসটা চিরকালে কোনোদিন কাউকে অর্পণই করা হয়নি, সেটা সমর্পণ করার জন্য মহাপ্রভুই পৃথিবীতে এলেন। অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কল, করুণা করে এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন। সমর্পিত, সমর্পণ করার জন্য এলেন। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসং, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি ভগবানের একেবারে নিজস্ব সম্পদ, সেইটি দেওয়ার জন্য তিনি নেমে এসেছেন। এটা কিন্তু একেবারে নিজস্ব সম্পদ, একেবারে পার্সোনাল প্রপার্টি, এটার ওপর কারোর অধিকার নেই। কারণ চৈতন্য চরিতামৃতে বলছে যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেমে প্রভু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে যদি কেউ ভোগ চায়, ভগবান তাকে দিয়ে দেয়। ও মায়েরা, এই যে আমার মতো ভক্ত যারা আছে, তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি। এই আমার মতো ভক্ত, এই সারা বছর এই মন্দিরে একবার প্রণাম করি না, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যায়, কোনোদিন মন্দিরে একবার মাথা ঠুকি না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন ঠাকুরের কাছে আসি, এসে বলি, হে ঠাকুর, এই যে এত কষ্ট করে তোমার কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে, ঘুম পাচ্ছে তবু ঘুমাচ্ছি না, জোর করে বসে আছি। তাহলে আমি তোমার কাছে কি চাই না, বেশি কিছু চাই না ঠাকুর, আমার ওই 1 তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এই রকম আমার মতো ভক্ত যারা আছে, তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি। হ্যাঁ, যে যাক বাবা, এর 1 তলা বাড়িটা 2 তলা হয়ে গেলে আমাকে আর বিরক্ত করবে না। চরিতামৃতে বলছে যে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, আবার যদি কেউ বলে না ঠাকুর, আমি তোমার এই টাকা পয়সা ধন দৌলত আমি চাই না তোমার কাছে, সংসারের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না, এই মায়ার জগৎ থেকে তুমি আমাকে মুক্তি দাও, ভগবান সেটাও দিয়ে দেয়। যাও বাবা, মুক্তিও দিয়ে দিলাম। কিন্তু যদি কোনো ভক্ত এসে বলে, হে ঠাকুর, এই যে আমি এত কষ্ট করে তোমার কীর্তন শুনছি, আমি কিন্তু তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, আবার আমি তোমার কাছে মুক্তিও চাই না, আমি তোমার কাছে কি চাই না, আমি তোমার কাছে তোমার ওই রাঙা 2টো চরণ চাই। যদি কোনো ভক্ত এসে বলে আমি তোমার রাঙা 2টো চরণ চাই, কৃষ্ণ কিন্তু সেখান থেকে 10 হাত দূরে মনে মনে চিন্তা করে, এই কেন এলো রে বাবা কীর্তন শুনতে। চরিতামৃতে বলছে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে কাউকে প্রেম দিল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দাপর যুগে বৃন্দাবনের বাইরে কাউকে প্রেম দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? তাই না? হঠাৎ করে কেন এত দয়ালু হয়ে গেলেন? হঠাৎ যদি কোনো কৃপণ মানুষ দয়ালু হয়ে যায়, তা সবাই বলবে না লোকটা পাগল হয়ে গেছে?
মানে মনে করুন একটা হাড় কিপটে লোক, কি গো হাড় কিপটে বোঝো তো মাইরা? মানে যাদের কিপটে মেয়ে একেবারে হাড়ের মধ্যে ঢুকে আছে, ছাড়ানো সম্ভব নয়, তাদেরকে বলে হাড় কিপটে। ওই চায়ের মধ্যে যদি একটা মাছি পড়ে, তা মাছিটাকেও ধরে জয় নিতে হয়। ধূপকাঠি দেখাতে দেখাতে বাবা বেশি যেন জ্বলে না যায়, তাড়াতাড়ি দেওয়ালে গুঁজে দেয়। আবার এই কীর্তনে চাঁদা চাইতে গেলে ছেঁড়া একটা 10 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। এইরকম একটা হাড় কিপটে লোক যদি কীর্তনের আসরে এসে হঠাৎ বলতে শুরু করে যে আমার আর বিষয় সম্পত্তি কিছু ভালো লাগছে না, আমার আর বিষয় সম্পত্তি কিছু ভালো লাগছে না, আমার টাকা পয়সা ধন দৌলত দরকার নেই, আমি সব ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে দেব, তা সবাই বলবে না যে লোকটা পাগল হয়ে গেছে? তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে কাউকে প্রেম দিল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দাপর যুগে বৃন্দাবনের বাইরে কাউকে প্রেম দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? কেন হয়েছে না, দশচক্রে ভগবানও ভূত হয়ে যায়। 10 জনের চক্রে যদি পড়ে তবে ভগবানকেও হার মানতে হয়। 10 জনকে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এই 8 জন সখী, আর রয়েছেন রাধারানী, আর আড়ালে রয়েছেন বড়িমা। ভগবান শ্রীকৃষ্ণ এই 10 জনের চক্রে পড়েছেন। সখীরা সকলে গোবিন্দের কাছে এসে বলল, হে বধূ, তুমি তো আমাদের রাধারানীর কাছে প্রেম ঋণ নিয়েছো, কিন্তু সেই ঋণ তো শোধ দেবার কোনো নামগন্ধই তুমি করলে না। তা হয়েছে কি, সুদের সুদ তার সুদ, বেড়ে বেড়ে তোমার সুদ এত বেশি হয়ে গেছে যে আসলের থেকে তোমার সুদ অনেক বেশি হয়ে গেছে। তুমি যদি সারা দাপর যুগ ধরে প্রেম বিতরণ করো তবুও যে তোমার এই প্রেমের ঋণ শোধ হবে না। গোবিন্দ বললেন, আমার কি কোনোদিনই প্রেম ঋণ শোধ হবে না? বলে, শোধ হবে। কবে হবে জানো? যেদিন তুমি ওই নদিয়ায় কলিজীবের দাঁড়ে দাঁড়ে কাউকে যোগ্য বিচার না করে তোমার ওই গোলকের প্রেমে ধন সবাইকে বিলাতে পারো, তুমি সেদিন ঋণের খালাস পাবে। তুমি সেদিন ঋণের খালাস পাবে, সেদিন ঋণের খালাস পাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে সেদিন ঋণের খালাস পাবে। সেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, যেদিন অযাচকে যে চাইবে তাকে তো দেবে, যে চাইবে না তাকেও প্রেম দেবে। জগাই মাধাই প্রেম তো চাইনি, চাঁদ কাজী প্রেম তো চাইনি, জঙ্গলের বাঘ প্রেম তো চাইনি, যেচে সেধে দেবে। অযাচকে দিবে আনে, অযাচকে দেবে আনে, বীর চন্দ্রে কয় কবে তরিণের, বীর চন্দ্রে কয় তবে তরিণের, বীর চন্দ্রে কয় তবে তরিণের, বীর চন্দ্রে কয় তবে তরিণের, খালাস পাইবে তুমি, খালাস পাইবে তুমি, খালাস পাইবে তুমি। যেদিন ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম সবাইকে যেচে সেধে তুমি বিলাতে পারবে, সেই দিন তুমি এই প্রেমের ঋণ থেকে খালাস পাবে। আর সেই গোলকের প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে বিলিয়ে দিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাই তো আমাদের বিশ্বকবি বলেছেন না, তুমি তাই এসেছো নিচে আমায় নই
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। হে গৌরহরি, তুমি কৃপা করে আমাদের মাঝখানে এসে নিজে ভক্তের ভাবকে অঙ্গীকার করে সেই গোলকের দুর্লভ প্রেম কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিয়েছ। নিজের ভক্তের ভাবকে অঙ্গীকার করেছো তুমি। হরি বল। ও মাইরা, ভগবানের মহিমা তখনই প্রকাশ পায় যখন ভক্ত ভগবানের চরণে প্রণাম করে। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে তাহলে ভগবানের মহিমা কে জানতে পারে? তাই তো বলছে, আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। ও মায়েরা, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। মেলা কাকে বলে গো? মেলা মানে কি? মেলা মানে কি জিলিপি বাদাম ভাজা? আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা নয়। মেলা কাকে বলে? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তা জিলিপি বাদাম ভাজা আসবে? তা ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছেন। আমার হিয়ায় চলছে রসের খেলা। আমরা ভাবছি আমাদের জীবন আমরা আমার মতো করে পরিচালনা করছি, ভুল। তিনি যেমন ভাবে চালাচ্ছেন আমরা তেমন ভাবেই চলছি। তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান সদা সর্বদা তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। আহা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে, ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে নেমে এসেছেন। কখনো রাজা হয়ে এসেছেন, কখনো ভিখারি হয়েও এসেছেন। দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর মৎস্যরূপে এসেছেন, কেশবধৃত কুর্ম শরীর কুর্মরূপে এসেছেন। অনেকে তর্ক করে কি এগুলো ভগবানের অবতার, যা খুশি লিখে দিয়েছে। মৎস্য কুর্ম ভগবানের অবতার? মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার? ছি ছি ছি। বলে কেন হতে পারে না? কেন হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো সুন্দর রূপে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মনে হয় যে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক। তা কোটি কোটি সম্পত্তির মালিক একজন দাদু, তার ওই ছোট্ট একটা নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোরা হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। হরি বল, হরি বল। এবার সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা তুই জানিস আমার কত সম্পত্তি,
আমার 200 বিঘা জমি আছে, আমার কোটি কোটি টাকা ব্যাংকে জমানো আছে, আর এই বেটা বলে কি রে, হ্যাঁ তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেব? তোর সাহস তো কম নয়। বল হরি বল। এরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? এবার যদি কেউ বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নাই। তাহলে দাদু কি বলবে? দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে? তাই রাখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম। এই নাও, তুমি আমার কাঁধের ওপরে ওঠো, কিন্তু দেখো দাদু ভাই, তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে থাকবে, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ওই ছোট্ট নাতির মন রাখার জন্য কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? হরি বল হরি বল। কখনোই কমবে না। তাহলে ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য যেমন রাজা হয়েও এসেছেন, ভিখারি হয়েও এসেছেন, বরাহ কুর্মের মতো কুৎসিত রূপেও এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার পরমারাধ্য ভগবান। তাই তো প্রভু হেথাইল নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথাইল নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। শুনে রাখুন, একমাত্র আমাদের সনাতন ধর্ম যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, একমাত্র আমাদের সনাতন ধর্মে। পৃথিবীর অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না যে ভগবানের সঙ্গে ভক্তের পুজো হচ্ছে, একমাত্র আমাদের ধর্মে করা হয়। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি। হরি বল হরি বল। তাই তো প্রভু হেথাইল নেমে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই কলিযুগে অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেম আমাদের বিতরণ করে দিয়েছেন। তাই মহাপ্রভু আজকে ভাবটি কেমন হয়েছে? সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলি গোরা আমার আনন্দে বিভোর। নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তীরে তীরে একটা নতুন খেলা সৃষ্টি করেছে। কি খেলা? হরি নামের খেলা। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। সদা শরী বলো হরি, সরাসরি বলো
নতুন খেলা সৃষ্টি করেছে মহাপ্রভু নবদ্বীপের পথে পথে, হরি নামের খেলা। ও মায়েরা, তা কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার মা বাবা কিন্তু তাকে খুব বকা দেয়, তাই না? এই এত খেলা খেলিস না, তাড়াতাড়ি গিয়ে পড়তে বস, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি খেলা করে মা বাবা তাকে খুব বকা দেয় যে না এত খেলা খেলিস না। কিন্তু দেখুন আজকে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু খেলা খেলছে, কে তাকে বকা দেবে? মহাপ্রভুর খেলার শখ কিন্তু শুধু এই কলিযুগে তা নয়, সত্যযুগ থেকে ভগবান খেলতে ভালোবাসেন। এত খেলতে তিনি ভালোবাসেন যে সত্যযুগে একজন ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নেই, 4 জন বিষ্ণু রয়েছে। তারা কারা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। হ্যাঁ, 4 জনের হাতেই কিন্তু শঙ্খচক্র গদাপদ্ম রয়েছে। বাসুদেব শঙ্কর্ষণকে গদা ছুড়ে দিচ্ছে, শঙ্কর্ষণ প্রদ্যুম্নকে গদা ছুড়ে দিচ্ছে, প্রদ্যুম্ন অনিরুদ্ধকে গদা ছুড়ে দিচ্ছে, এইভাবে খেলছে। আহা, শুধু কি বিষ্ণু হয়েই খেলা খেলে ভালো লাগে? তা ত্রেতা যুগে হলো কি 4 জন বিষ্ণু 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো। সে 4 ভাই কে কে মায়েরা? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আচ্ছা, শুধু ভাই ভাই খেলা খেলে কি ভালো লাগে? একটু যদি বাইরের বন্ধু বান্ধব না থাকে। তা দাপর যুগে ভাইও হলো, বন্ধুও হলো। ভাই হলো দাদা বলরাম, তার সঙ্গে 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করলেন। তা ভগবান দেখলেন যে বাহ, 24 জন সখা নিয়ে খেলা খেলে তো আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে 24 জন সখা নিয়ে খেলা খেলে যদি আমার এত আনন্দ হয়, তাহলে এই খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলিযুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যেই আসবে আমি তাকেই আমার খেলার সঙ্গে নেব, কিন্তু আমার একটা শর্ত থাকবে। ওগো কলিযে, তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, একটাই শর্ত, যদি হরি বলি একবার কাঁদতে পারো। হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো। তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। না না, আর কোনো ভাগাভাগি নাই গো। আগে ছিল ভাগাভাগি, সত্যযুগে ভাগাভাগি ছিল, ত্রেতা যুগে ভাগাভাগি ছিল, দাপর যুগে ভাগাভাগি ছিল, কলিযুগে মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। মহাপ্রভু বললেন, হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। যদি 2টি বাহু তুলে বলতে পারিস, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
হচ্ছে আমাদের দয়াল অবতার গৌর হরি। প্রভাতে খালি হাস শ্রীকৃষ্ণ যে বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। সেই মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। তাই আজকে যখন আমরা সকল ভক্তবৃন্দ সমবেত হয়েছি, ও মায়েরা একটু আমার সঙ্গে মহাপ্রভুর দেবার সেই নাম একটু গাইবে না? একটু গাইবে তো? সবাই একটু হাতে করতালি দাও, সবাই একটু করতালি দিয়ে আমি বলি, আমার পরে পরে তোমরা একটু সুরে সুর মিলিয়ে বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো। বাহ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। খুব সুন্দর, বাহ। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, হে গৌর হরি, যেই তোমার জন্য আমরা এই মধুমাখা কৃষ্ণ নাম পেলাম, আমরা কৃষ্ণ নাম তো গাইব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা তোমার নাম ভুলে যাব না। কারণ কৃষ্ণকে ডাকলে শুধু কৃষ্ণকে ভাব পাবো, আর তোমাকে ডাকলে আমরা রাধা কৃষ্ণকে একসাথে পেয়ে যাব। তাই ভক্ত আনন্দে দুটি বাহু তুলে গাইছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দুটি বাহু তুলে ভজ গৌরাঙ্গ সবাই তুলো, বাহ। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি নাম। নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি হরিনাম করে আনন্দ হয়েছে মায়েরা? তাহলে আনন্দময়ের নাম গাইলে আমাদের আনন্দ হয়। আনন্দম বুদ্ধিবর্ধনম। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে এই হরিনামের আশ্রয় করো। তুমি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করছো কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবে, তাই তো? সারাদিন এত খাটাখাটনি করছো কেন? ঘরে গিয়ে আনন্দ পাবে। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাই নাই? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও তাহলে আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। সেই আনন্দময়ের নাম নবদ্বীপের পথে পথে যখন বিতরণ করছেন, আর হরিনাম করতে করতে যখনই মহাপ্রভু পশ্চিম দিকে চোখটা তাকিয়েছে, যেই না পশ্চিম দিকে চোখটা গেছে অমনি নিত্যানন্দকে ডেকে মহাপ্রভু বলছেন, দাদা নিতাই, দাদা নিতাই, দেখো দেখো পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা সূর্য দেখো। তখন নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে নিমাই, তুই হঠাৎ করে আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? বলে, দাদা গো, ওই পশ্চিম দিকের সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা।
সারাদিন হরিনামে মেতে থাকি, আমার মায়ের কথা মনে পড়ে না। কিন্তু যখন বিকেলবেলায় পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে যায়, আমার যে মায়ের কথা মনে পড়ে দাদা গো। এই জগতে আমার মায়ের যে আমি ছাড়া আর কেউ নেই দাদা। একদিন আমার মায়ের সব ছিল জানো তো, শুধু তোমাকে বলবো আর কাউকে বলবো না। একদিন আমার মায়ের সব ছিল, আমার 8টা দিদি ছিল জানো, সেই 8টা দিদি আমার মারা গেছে। আমার বড় দাদা বিশ্বরূপ 18 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। দাদা সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমার পিতা জগন্নাথ মিশ্র ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেছে। আমার মায়ের যেই জগতে আমি ছাড়া আর কেউ নেই দাদা। অনেক হরিনাম করেছি, আর হরিনাম ভালো লাগছে না, চলো দাদা এবার ঘরে ফিরে যাই। দেবায় অবসান হেরে আজ গৃহেতে চলে দেবা প্রভু আমার গোরা গোরা। পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখে বলে দাদা চলো মায়ের মায়ের চরণে প্রণাম জানাই। আর তো খেলা ভালো লাগে না, আজ জননী চরণে আসে প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম দেখুন মহাপ্রভু কত বড় মাতৃভক্ত। দেখুন একেবারে মহাপ্রভু করলেন কি, সচী মায়ের চরণে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছেন, একেবারে মাটিতে শুয়ে পড়ে মাকে প্রণাম। হরি বল। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেছি, মা বাবাকে প্রণাম করতে ভুলেই গেলাম। রামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। হরি বল। আমাদের রামকৃষ্ণদেব তো খুব সহজ করে বোঝাতেন মানুষকে যে ওরে বাবা মাকে প্রণাম না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, ওরে রঘুনাথ তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নেবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তা আজকে মায়ের চরণে এসে প্রণাম করছেন, সাষ্টাঙ্গে মাকে প্রণাম, জীবকে শিক্ষা দিচ্ছেন। আহা জননী চরণে আসি প্রণাম করে। জননীর চরণে আসি প্রণাম করে। বলে এই আশীর্বাদ
জীবের দুঃখ দূর করতে পারে এই আশীর্বাদ করো মাগো যেন হরি বলে আমি কাঁদতে পারি এই আশীর্বাদ করো মাগো যেন দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে পারে এই আশীর্বাদ করো মাগো ওগো মাগো তোমার পায়ে ধরে এই আশীর্বাদ করো মাগো যেন মদন ভরে নাম গাইতে পারি এই আশীর্বাদ করো মাগো এই আশীর্বাদ করো মাগো এই আশীর্বাদ করো মাগো জননীর চরণে আসি প্রণাম এবার যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, ভালো করে বুঝবেন মায়েরা, যখনই মায়ের চরণে প্রণাম করে বলেছে মা গো আমাকে আশীর্বাদ করো, সচিমা নিমাইয়ের মাথায় হাত রেখে বললেন যে নিমাই তোর বাসনাই পূর্ণ হোক, তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক। এবার যখন আশীর্বাদটা দিয়ে ফেলেছে, ভালো করে বুঝবে মায়েরা, এবার চোখটা মুছেছে। এতক্ষণ তো চোখে জল ভরা ছিল, ভালো করে নিমাইকে দেখতে পাইনি। দেখবেন আমাদের চোখে যখন জল ভরা থাকে সব কিছু ঝাপসা লাগে। এবার নিমাইকে চিনতে পেরেছে, নিমাই এসে প্রণাম করেছে, সবার থেকে লম্বা নিমাই, কিন্তু ভালো করে দেখতে পাইনি। যখন চোখটা মুছেছে, আশীর্বাদটা দেওয়ার পরে চোখটা মুছেছে, বা যখন চোখটা মুছলো তখন ভালো করে নিমাইকে দেখেছে। দেখার পরে মনে মনে ভাবছে আমি এই আশীর্বাদ কেন দিলাম, এই আশীর্বাদ কেন দিলাম নিমাই, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, সতী মাতা বলে আর যেতে দেব না ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে যা চাইবে তাই পাবে ঘরে বসে খেলা করবে ওমা তুমি যে এখনই আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললে আমার মনের বাসনাই যেন পূর্ণ হয়, আর এখনই বলছো যেতে দেব না। তুমি যদি আমাকে না যেতে দাও মা, তাহলে আমি জীবের দুঃখ দূর করব কি করে, হরিনাম বিতরণ করব কি করে মা গো। নিমাই এতক্ষণ তো তোকে ভালো করে দেখি নাই, তাই ভুল করে আশীর্বাদ দিয়ে ফেলেছি, এখন ভালো করে দেখেছি তাই বলছি আর যেতে দেব না। কেন মা, কে বা ধুলা দিয়েছে, কিবা ধুলা দিয়েছে কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ পরে কিবা ধুলা দিয়েছে একবার চেকি দেখি না, চেকি দেখি না, চেয়ে কি দেখি না চাঁদ পাড়া বদন পানে চেকি দেখি না, চাঁদ পাড়া বদন পানি চেয়ে কি দেখি না ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, হিয়ার মাঝে ধরি তো, যদি একবার দেখি তো যদি একবার দেখি তো যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো নিমাই তোর সারা গায়ে এমন ধুলো মাখা, আগে যদি আমি তোকে জানতাম আমি কোনোদিন তোকে যেতে দিতাম না হরি নামে। গদাধর নরহরি এক পাশ থেকে করজোরে বলছে মা গো, ও মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, তোমার নিমাই নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। ধুলা মাখার স্বাদ পেয়েছি তাই নিজে ধুলা মেখেছি এই চুপ কর গদাধর নরহরি, তোরা কেউ কথা বলবি না, তোদের কথা শুনে শুনে প্রত্যেক দিন আমি নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে ওইটি হবে না। তোরা বোঝাবি আমাকে, হ্যাঁ ধুলো মাখার স্বাদ পেয়েছে নিমাই, তোদের থেকে ভাত আমি বেশি খেয়েছি। ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে গদাধর নরহরি, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে ওটা তুমি মাকে বোঝাতে পারবে না।
মাকে বোঝাতে পারবে না, ওটা একমাত্র ভক্তরাই বোঝে। কারণ ভগবান মনে মনে চিন্তা করেছিলেন যে আমাতে তো সব কিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম প্রেম বা ভক্তি। তাহলে আমি ভক্তি কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, সকল শাস্ত্রকে ডাকলেন, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত সবাই মূর্তি ধরে ধরে এলেন। তাদের কাছে ভগবান প্রশ্ন করলেন, ওহে শাস্ত্রগণ, তোমরা কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমৎ ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি। বলো ভাগবত। কারণ আমার সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি ঠাকুর, নহি সাং মতি স্তাবতুরুক্রমাং হ্রিং বিসজ্জনের মহিয়দর্থঃ মহিয়াসাং পাদরজ ভৈষিকাম নিষ্কিঞ্চনানবনি জাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা। ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। নিষ্কিঞ্চন মহৎ কোনো ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারলে ভক্তি উদয় হয়। ভগবান দেখলেন, ওরে বাবা, তাহলে তো ভক্ত হওয়া বড় বিপদ। আমি কার পায়ে ধুলো মাখতে যাব? আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা, তোমরাই বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ বলে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব? কেউ তো দেবে না পায়ে ধুলো। কার পায়ে ধুলো মাখবো? আমি কারোর পায়ের ধুলো মেখে তাকে নরকে পাঠিয়ে দেব, সেইটাও তো আমি করতে পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তাঁর চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিলেন। আর গড়াগড়ি দিয়ে হলো কি জানো, একসঙ্গে অনেক উপকার হয়ে গেল, অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তাহলে ভগবান দেখলেন এক চরণ ধুলার এত মহিমা, যে মূর্খকে করে দেয় পণ্ডিত, কালোকে করে দেয় সোনার বর্ণ, বাঁকাকে করে দেয় আজানুলম্বিত। তাহলে এক ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে যদি আমার এত উপকার হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারতাম, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হতো। তাই ভক্তরা বলছে, মা গো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, ও নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই নাই, নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই নাই। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, মহাপ্রভু আজকে নিজেই ধুলায় গড়াগড়ি দিয়েছেন গো। ধুলায় ধূসরিত অঙ্গ, কেন গদ গদ ভাস, ধুলায় ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। হরে রাধা মোহন প্রভু করো
প্রসরিত অঙ্গ গদ গদ ভাস হে রাধা মোহন প্রভু করো তহিয়াস আহা করো তহি হাসরে এ রাধা মোহন জানি তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমাদের লীলার মধ্যে আমরা প্রবেশ করি। বিকেলবেলার আগে আমরা মহাপ্রভুকে ঘরে ফিরিয়ে নিয়ে এলাম। আজকে যে আমাদের ভজনের বিষয়বস্তু উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ধেনুবৎস নিয়ে ঘরে ফিরবেন, হ্যাঁ, মানে ফিরে যাওয়া। তাহলে ধেনুবৎস নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঘরে ফিরে যাবেন, এটাই কিন্তু বিষয়বস্তু, আর কিছুই নয়। কিন্তু এই লীলার আমাদের জীবনের সঙ্গে তাৎপর্য রয়েছে, আমাদের জীবনের সঙ্গে তাৎপর্য রয়েছে এই লীলা। ভগবান যে ঘরে ফিরে যাচ্ছেন ধেনুবৎস নিয়ে তা কিন্তু নয়। জীবনের সঙ্গে যদি মিলিয়ে নিতে পারেন তবেই উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন হবে। তাই আমরা তত্ত্ব দিয়ে ভালো করে বুঝে নেব এই উত্তর গোষ্ঠ লীলা। চলুন আমরা বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল। তা বাকিরা সবাই যাবে, আর দু একজন যারা উলুধ্বনি দিলে তোমরা যাবে না কেন? যাবে।
ওই জন্য বলছি একটু মন দিয়ে শুনতে। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ভালোই করেছো, কারণ হরিনামে উলুধ্বনি দিতে হয়। আমরা তো বৃন্দাবনেই আছি, কারণ মহাজন বলছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকে এখানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু দেহ থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর। চলো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन। কোথায় যাব? গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা মায়েরা উলুধ্বনি। गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा यमुना निर्मल पानी, গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा यमुना निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, এ দেহটা আমাদের পবিত্র হয়ে যায়। শীতল শীতল होत शरीर, गंगा यमुना तीरे चलो मन। গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছে তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজা
सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं उनके साथ कौन है देखिए যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে আছে দাদা বলরাম সঙ্গে রয়েছে তাই বলছে संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीर चलो मन গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। তাহলে বাঁশি বাজে নৃত্য করছেন তাকে দেখতে কেমন उनके मोरा मुकुट पीताम्बर सोए মোর মুকুট পীতাম্বর শোভে उनके मोरा मुकुट মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে মোরা মুকুট পীতাম্বর সোহে মোর মুকুট পীতাম্বর শোভে কর্ণে দুলছে কুণ্ডল হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে কুণ্ডল আহা, কুণ্ডল ঝলকত हीर चलो मन गंगा यमुना तीर चलो গঙ্গা যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজন মনে হচ্ছে ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে এলাম যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন সেই মীরাবাই লিখছেন এই ভজনটি मीरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरधर नागर गिरिधर नगर प्रभु गिरधर नागर गिरिधर नगर मेरा 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 के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु गिरिधर नागर मेरा के प्रभु गिरिधर नगर उनके चरण कमल चरण कमला चरण कमल चरण कमल तलशी चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা चलो मन वृंदावन चलो मन वृंदावन चलो मन वृंदावन चलो मन वृंदावन वृंदावन मधुर वृंदावन मधुर बोल राधे राधे রাধে 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 রাধে। ও মাইরা বৃন্দাবনে এসেছি বৃন্দাবনের একটাই নাম কি নাম রাধে রাধে তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো আমরাও বলবো সবাই একটু করতালি দিয়ে আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে কেমন রাধে রাধে जोर से बोलो और जोर से वृंदावन
वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर राधे राधे बंसी वट में राधे राधे नंद गांव में राधे राधे भक्तों की प्यारी राधे राधे न्यारी न्यारी राधे श्री राधे 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 जय राधे राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे राधे जय राधे 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 श्री राधे 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 जय राधे वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की আজকের হরিবাসর কি ভক্তবৃন্দ কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন, আর মন যদি গোবিন্দপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব। আজকের আমাদের ভজনের বিষয় উত্তর গোষ্ঠ লীলা।